আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের নিকট কোরআনে পাক যেন আপনারা শুদ্ধ করে পড়তে পারেন, এই উদ্দেশ্যে আমরা প্র্যাকটিক্যাল কোরআনে পাকের তিলাওয়াত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করি। সাথে সাথে এটাও চেষ্টা করি যে এটা একবার দুইবার তিনবার তিলাওয়াত করে আপনাদেরকে শোনানো, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন, কোরআনে পাকের তিলাওয়াত যেন শুদ্ধ করতে পারেন, এই উদ্দেশ্যেই আমাদের এই প্রচেষ্টা, এই আয়োজন। তো আপনাদের নিকট অনুরোধ, আপনারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনে পাক এর তিলাওয়াত শুদ্ধ করার চেষ্টা করবেন। আসুন শুরুতে দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত রিওয়ায়াতের মধ্যে এসেছে। একটি রিওয়ায়াত সুনানে কুবরার মধ্যে এভাবে এসেছে যে হযরত সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক জুমার দিন আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো। নিঃসন্দেহে প্রতি জুমার দিন আমার উম্মতের দরুদ আমার নিকট পেশ করা হয়, আর কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে দুনিয়ার মধ্যে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যেই মর্যাদা দান করেছেন তা তো কখনো আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। আর আল্লাহর হাবিবকে কেমন নেয়ামত বানিয়ে আমাদের জন্য পাঠিয়েছেন সেটা কখনো আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না, শুকরিয়া করেও আমরা শেষ করতে পারবো না। তো সুতরাং আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করার যে ফজিলত আমরা শ্রবণ করেছি, কাল হাশরের ময়দানে যেন আল্লাহ পাকের দয়া হয়ে যায়, আল্লাহর হাবিবের দয়া হয়ে যায়, এই উদ্দেশ্যে আমরা বেশি পরিমাণে মোহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করার চেষ্টা করি। বিশেষ করে যদি জুমার দিন সুযোগ হয়, জুমার দিন অনেক সময় আমরা ফ্রি সময় পেয়ে থাকি, তো এই জুমার দিনকে কাজে লাগানো দরকার। এই জুমার দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করে নিজের আখিরাতকে, পরকালকে সুন্দর করা আমাদের উপর কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মোহাব্বত সহকারে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন মোহাব্বত সহকারে একবার দরুদ পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলার দয়ায় সূরা বাকারা থেকে শুরু করে প্রায় 189 নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করেছি। গত অনুষ্ঠানে আমরা প্রায় 189 নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করেছি। আসুন আজকে আমরা 190 নং আয়াত থেকে শুরু করব, আর চেষ্টা করবেন যে সাথে সাথে সম্ভব হলে পড়ার। আমি ইনশাল্লাহ চেষ্টা করব কমপক্ষে একটি আয়াতকে দুইবার, সম্ভব হলে তিনবার, এভাবে ইনশাল্লাহ পাঠ করার, আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। তো আসুন আজকে আমরা যেখান থেকে শুরু করব সূরা বাকারা এর 190 নং আয়াত থেকে। তো যাদের সম্ভব হয় দেখে যদি প্র্যাকটিস করার ইচ্ছা থাকে কোরআনে পাক নিয়ে নিন, আর সূরা বাকারা এর 190 নং আয়াত আপনি ওপেন করে নিন। তো আসুন আমরা স্ক্রিনের দিকে
যাই, স্ক্রিনে দেখতে পাচ্ছি 190 নং আয়াত। তো আসুন আমরা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا. إن الله لا يحب المعتدين. প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার নাম মোবারক যখনই আসবে তখন আমরা আল্লাহ তাআলার নাম মোবারকের যে লাম, তাসদীদযুক্ত লাম রয়েছে, এটাকে কীভাবে পড়ব? অনেক সময় আমরা লা পড়ি, অনেক সময় ল পড়ি। যেমন কি এখানে ফি সাবিলিল্লাহ, এটা লা পড়া হলো, আবার এখানে ইন্নাল্লাহ ল পড়া হলো। কারণটা কি? তো এর নিয়মটা যদি আমরা জেনে রাখি, আমরা স্মরণ রাখি, তাহলে কোরআনে পাকের যেখানেই আল্লাহ তাআলার নাম মুবারক আসুক না কেন আমরা এটা সঠিক করে উচ্চারণ করতে পারব। দেখুন, আপনাকে এটা স্মরণ রাখতে হবে, যখন এই তাসদীদযুক্ত লামের পূর্বে, দেখুন এই তাসদীদযুক্ত লামের পূর্বে হরকত কোথায় এসেছে? এই লামের নিচে। তো এর পূর্বের হরকত যেটা আসবে সেটা যদি জের হয় তখন আমরা লা পড়ব, আর যদি জের না হয় জবর হয়, যেমন কি এই তাসদীদযুক্ত লামের আগের হরকত জবর হলো, অথবা যদি পেশ হয় তখন আমরা ল পড়ব। যদি জবর অথবা পেশ হয় তখন ল পড়ব, আর যদি জের হয় তখন লা পড়ব। সেজন্য এখানে আমরা কি পড়ব? ফি সাবিলিল্লাহিল্লাযীনা লা। আচ্ছা, এখানে ইন্নাল্লাহা। তো এভাবে করে আমরা আল্লাহ তাআলার নাম মুবারকের এটা নিয়ম রয়েছে পড়ার, এই লামকে যেখানে যেখানে এই তাসদীদযুক্ত লাম, আল্লাহ তাআলার নাম মুবারকের তাসদীদযুক্ত লামের পূর্বে জবর বা পেশ হবে আমরা ল পড়ব, আর যদি জের হয় তখন লা পড়ব। তো আসুন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَالْفِتْنَةُ। যেহেতু গোলতা ওয়াকফ করেছি সেজন্য হা হয়ে যাবে। ওয়াকফ করলে কি হবে? ওয়াল ফিতনাহ। আর যদি মিলিয়ে পড়ি, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। লামে সাকিন করলাম, ওয়াকফ করলাম। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা يقاتلوكم فيه ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم
فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين كذلك جزاء الكافرين فإن انتهوا فإن الله غفور رحيم فإن انتهوا فإن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله দেখুন প্রিয় মাতাপিতা দর্শকবৃন্দ এখানেও আল্লাহ তাআলার নাম মুবারকের যে লাম এর আগের হরকত জের হলো সেজন্য আমরা লিল্লাহ এটা যেহেতু ওয়াকফ করেছি সেজন্য সাকিন করলাম فإن انتهوا فلا عدوان إلا على الظالمين فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص দেখুন প্রিয় মাদানী দর্শকবৃন্দ এরকম আমরা যখন তিলাওয়াত করব তখন বিশেষ করে হা এগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে হা এটা হচ্ছে হা তো এই হা এবং হা এর পার্থক্য এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে একটা যেন একটার সাথে মিলে না যায় সাথে সাথে শিন সাথে সাথে আপনার কফ সদ এই হরফগুলো উচ্চারণকে আমরা সঠিকভাবে করার চেষ্টা করব তো কফ জের কই কি হবে না কি হলে কাফ হয়ে যাবে এটা কফ জের কি কি সস সদ কফ আর সদ এই দুটো উচ্চারণ আমরা ঠিক করে করার চেষ্টা করব فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين واتقوا الله واعلموا أن الله مع المتقين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأحسنوا إن الله يحب المحسنين وأتموا الحج والعمرة لله وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي فإن أحصرتم صاد এটা সিন না সিরতুম বললে সিন হয়ে যাবে সিরতুম
فإن أحصرتم فما استيسر من الهدي লাস্টে ইয়া রয়েছে ইয়াকে ওয়াকফ করার সময় সাকিন করব হাদি ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله واتقوا الله واعلموا أن الله شديد العقاب واتقوا الله واعلموا أن الله شديد العقاب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রায় 196 নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করেছি। দেখুন কোরআনে পাকের আয়াত, কোরআনে পাকের তিলাওয়াত, এগুলো সব আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। যত বেশি আমি আপনি কোরআনে পাকের তিলাওয়াত করব তত বেশি আল্লাহ তাআলার দয়া লাভে আমরা সক্ষম হব। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অবশ্যই আমাদের উপর অবতীর্ণ হবে। আল্লাহ তাআলা পাক কালামকে মুহাব্বত করার চেষ্টা করি, আল্লাহ তাআলা পাক কালামকে সময় দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা পাক কালাম নামাজের মধ্যে, নামাজ ব্যতীত অন্যান্য সময় যখন আমরা ফ্রি থাকি তখন এক কথায় আল্লাহ তাআলার পাক কালামকে যখনই সম্ভব হয় সময় দিয়ে তা তিলাওয়াত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা পাক কালাম করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আমরা দুনিয়া থেকে যখন বিদায় নেব আল্লাহ তাআলার সন্তুষ্টি অবস্থায় আল্লাহ তাআলা যেন আমার উপর আপনার উপর রাজি থাকে, সেই অবস্থায় আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তিলাওয়াত